পাক। হ্যাঁ নবী, আমি আপনার মর্যাদাকে এত বড় বিশাল উঁচু স্থানে এত বড় সম্মান আমি আপনাকে দান করেছি, জগতের মধ্যে কাউকে এত বড় সম্মান আমি দেই নাই। যেখানে আমি আল্লাহ আছি সেখানে আপনি রসুল আমার পাশে আছেন। ভাইরা আমার, ভুল বোঝার কোন সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে তার নিজের সম্পর্কে তিনি বলেছেন তিনি রব, তিনি লর্ড। তার পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি হচ্ছেন বহুমাত্রিক জগতের রব, লালনকারী। তিনি হলেন আল্লাহ এবং তিনি আমার প্রশংসার যোগ্য, উপযুক্ত। যাবতীয় প্রশংসা কেবলমাত্র তার জন্য নিবেদিত। ভাইরা আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বহুমাত্রিক জগতের যিনি লালনকারী তিনি হলেন রব্বুল আলামিন। আমার আল্লাহ বলেন রসুল আমি যেখানে রব্বুল আলামিন, যেই আলম, যেই জগৎগুলোর আমি রব, আর আপনাকে সেই জগৎগুলোর জন্য আমি রহমত বানাই দিয়েছি। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আলমের অর্থ আপনি যা করবেন আল্লাহর ক্ষেত্রে যেটা, নবীর ক্ষেত্রেও কি একই। জগতের মধ্যে আজ পর্যন্ত কোন মুফাসসির যারা কোরআনের তাফসীর জীবনে কোনোদিন পড়েন নাই, নামে মাত্র, নামের শুরুতে মুফাসসির শব্দ যোগ হয়েছে, আমি তাদের কথা বলছি না। যারা হায়ার এডুকেটেড পারসন, যারা প্রকৃত অর্থে হোলি কোরআন বিগিনিং টু এন্ড, সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত যারা পবিত্র কোরআনের তাফসীর, তাফসীরে বাইদাবি, তাফসীরে কাশাফ, তাফসীরে মাফাতিল গায়ব, তাফসীরে জামাল, জগতের মধ্যে তাফসীরে জালালাইন সহ যত তাফসীর রয়েছে, সেটা তাফসীরে তাবারি হোক, তাফসীরে কুরতুবি হোক, ঠিক এমনি করে এই জগতের মধ্যে সেই তাফসীরটা পৃথিবীর মানুষের জন্য যে সকল ব্যক্তি তাফসীর করেছেন, পবিত্র কোরআনের তাফসীর হাদিসের মাধ্যমে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। অতএব জগতের মধ্যে যতগুলো তাফসীরকার যারাই তাফসীর করেছেন সকলেই আলামিন। এটা আলমের বহু বচন, আর আলম হচ্ছে জগৎ। বিশ্ব জগতের মধ্যে উলামায়ে কিরাম তারা তাদের কিতাবগুলোতে তাফসীর করে লিখেছেন সারা পৃথিবীতে জগৎ সমূহে প্রায় 90,000 আলম রয়েছে। আল্লাহর সৃষ্টিতে যতগুলো জগৎ, যেমন মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানবের একটা জগৎ। এই মানুষের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে, এই মানুষের মধ্যে বিভিন্ন বয়সের মানুষ আছে, কেউ ছোট, কেউ মধ্য বয়সী, কেউ বৃদ্ধ হয়েছেন। ভাইরা আমার, আমার আল্লাহ বলেন যার যেমন প্রয়োজন আমি তার সকল প্রয়োজনকে আমি মিটিয়ে দিয়েছি। একটি শিশু মায়ের গর্ভ থেকে জন্ম নেয়ার পরে তার যা খাওয়া প্রয়োজন আমি তার মায়ের বুকে সেই খাবার ফিডারের ব্যবস্থা করে দিয়েছি। শিশুটি যেন কোনোদিন অভিযোগ করতে না পারে পৃথিবীতে আসার পরে আমার খাদ্যে কষ্ট হয়েছে, আমি খাবার পাই নাই। আবার যে মানুষটা জীবনের প্রান্তিক বয়সে, শেষ বয়সে, যার দাঁত নাই, দাঁতগুলো যার উপড়ে গেছে, হারিয়ে গেছে, দাঁত উঠে যাওয়া সেই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য লিকুইড খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ওই যে কলা কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হলুদ বর্ণ সৃষ্টি করে পাকাইয়া, এরপরে যখন সে এর উপরের চসাটা খুলে তখন দেখে এটা অটো জেলি হয়ে আছে। সুবহানাল্লাহ। এর ভেতরে যত ধরনের টেস্ট আপনি চান সব কিছু দেওয়া আছে। আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলে নাই সাগর কলা চসা উঠাবার পরে নতুন করে আমাকে নুন দিতে হয়েছে, লবণ দিতে হয়েছে, নতুন করে এখানে সুগার দিতে হয়েছে, চিনি দিতে হয়েছে, নতুন করে এখানে আরেকটা জিনিস যোগ করা হয়েছে। আল্লাহ এটা দেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে যেভাবে সৃষ্টি করা দরকার তাকে সেভাবে সেই নিয়মে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, যে দেশের মধ্যে স্নো পড়ে, যে দেশের মধ্যে বরফের চাকা হয়, সেই দেশের কুকুরগুলোকে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এগুলোর গায়ের যেভাবে লম্বা লম্বা পশম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই পশুগুলো যদি গরম দেশে, সৌদি আরবের দেশে যাইতো, তাহলে বেশিক্ষণ বাঁচতে পারতো না। যেটা যেখানে আল্লাহ যেভাবে তৈরি করা দরকার, তার ঠিকভাবে আহার, তাকে ঠিক সেইভাবে তার প্রয়োজন মতে তার খাবারের তিনি ব্যবস্থা করেছেন, তার বাঁচার তিনি ব্যবস্থা করেছেন। বলে সুবহানাল্লাহ। যদি আপনি বন জঙ্গল দেখেন, আফ্রিকার জঙ্গল বলুন আর আমাদের দেশের সুন্দর বন বলুন না কেন, এই সুন্দর বনের মধ্যে যে হরিণীগুলো বাস করে, এই হরিণগুলো গাছের পাতা খেয়ে বাঁচে। কিন্তু হরিণের শিং এত বড় হয় যে এরা লাফ দিয়ে গাছে ওই পা বাড়াতে গিয়ে ওদের শিং দেখা যায় কোন কোন গাছের সাথে লেগে যায়, বাধাগ্রস্ত হয়, এরা ঠিক মতো গাছের পাতা পাড়তে পারে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে হরিণ বাস করে সেখানে বানরের বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। বানরগুলো মিশামিশি মারামারি করে, একটা আরেকটার সাথে মারামারি করতে গিয়ে গাছের ডাল ভাঙে আর ছুঁড়ে মারে। ওই ছুঁড়ে মারতে গিয়ে গাছের ডালগুলো এগুলো গায়ে লাগে অথবা লাগে না, ওই গাছের ডালগুলো যখন নিচে পড়ে যায়, ওই গাছের পাতাগুলো হরিণগুলো খেয়ে বাঁচে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, গাছের পাতা খেয়ে কারা খারাপ বাঁচবে তাদের জন্য তিনি বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি এমন এক রব। পবিত্র কোরআন মজিদে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে প্রার্থনা করো আর প্রার্থনা নাই করো, আমি তোমার প্রয়োজনের সমস্ত আয়োজন আমি করে রেখেছি। বলো সুবহানাল্লাহ। যা যেখানে যা প্রয়োজন, তুমি শুধু নও, তোমার ছোট্ট শিশুটি, তুমি যখন বড় হও তোমার কি কি চাহিদা, জীবনের কোন চাহিদা আমি তোমার জন্য বাকি রাখি নাই। তুমি প্রশ্ন তুলবে, আমি কেন তোমার রব? বলো সুবহানাল্লাহ। আমি তো রব এ কারণে তোমার জীবনের কোন চাহিদা আমি বাকি রাখি নাই। তুমি পবিত্র কোরআন পড়ো, পবিত্র কোরআন মজিদে তুমি দেখতে পাবে আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা করেছি, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ বলছেন, পৃথিবীতে তোমার চাহিদা অনুযায়ী সব সৃষ্টি করেছি। বলো সুবহানাল্লাহ। মায়ের গর্ভে যখন কোন শিশু জন্ম নেয়, বিজ্ঞানীরা বলেছেন একটি হলো পোস্টনেটাল আর একটি হলো প্রিনেটাল, জন্ম পূর্ববর্তী অবস্থা আর জন্ম পরবর্তী অবস্থা। মায়ের গর্ভে যখন কোন শিশু সন্তান অবস্থান করে, ওই শিশু সন্তান মায়ের গর্ভে অবস্থানকালীন সময় যদি মা কোরআন পড়েন, কোরআন মজিদ যদি তিনি পড়েন, মা যদি আমার রাসূলের হাদিসগুলো তিনি পড়েন, মা যদি এই জগতের মধ্যে কোন নবীর জীবনী পড়েন, মা যদি কোন ওলির জীবনী পড়েন, আপনি প্রশ্ন করবেন, হুজুর আপনি কোরআন পড়তে বলেন ভালো কথা, আপনি হাদিস পড়তে বলেন ভালো কথা, নবীজির জীবনী, নবীদের জীবনী পড়তে বলেন ভালো কথা, কিন্তু ওলিদের জীবনী পড়তে হবে, এটা আবার কোন কথা কন? কথা কন না। ভাইরা আমার, আপনি পবিত্র কোরআন মজিদ খুলে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীদের জীবনী পড়তে বলেছেন। আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। তোমরা আমার নবী ইব্রাহিমের জীবনী পড়ো, তাহলে দেখবে আল্লাহর দরবারে নিজেকে উৎসর্গ করার মানসিকতা তৈরি হয়ে যাবে। জীবনের সবকিছু উজাড় করে দিয়ে তুমি আল্লাহকে খুশি করতে চাইবে। যদি আল্লাহ আমার সন্তান
আমার সম্পদ, আমার জীবনের সবকিছুই চান। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়লে তখন তোমার মানসিকতা তৈরি হয়ে যাবে আল্লাহর কাছে সবকিছু উজাড় করতে। সুবহানাল্লাহ। নবীদের জীবনীর কথা বলা হয়েছে, শুধু তাই নয়, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল। ইসমাঈলের জীবনী আমাদেরকে পড়তে বলেছেন। কথা বুঝতে পারছেন? ওয়াযকুর আবদানা আইয়ুব, আইয়ুবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পড়তে বলেছেন। ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন